কালকে আমি আর শিরিন তোকে বেধরক ফোন দিছি, ফোন ধরিস নাই কেন? কি হলো? না, খনি ধরা নিয়ে ব্যস্ত ছিলাম তো এই জন্য ফোন ধরতে পারিনি। অবশ্য খনিও ধরতে পারিনি। বুঝলাম, আমাদের অ্যাভয়েড করা ভালো কথা, কিন্তু নিকিতা ওর খোঁজটা তো রাখবি, ওর সাথে যোগাযোগ রাখবি না? নিকিতার সাথে তোমার অনলাইনে কথা হয়েছে, টেনশন ফ্রি। আমি আর শিরিন যে কালকে তোর অফিসে গেলাম, তোর বাসায় গেলাম। আমার বাসায় গেছিলি কেন? কারণ তোর পার্টনার সাথে তো দেখা হইলো। আমরা যে গেছিলাম, তোর এই পার্টনার ছেলেটা বলে নাই তোরে? পার্টনার? কোন ছিল তোর পার্টনার? গেমিং পার্টনার। ও না, ওর সাথে আমার রাতে দেখা হয় নাই। আচ্ছা অম্লান, আমি যে এখানে, তুই জানলি কেমনে? শান্তিনিকেতন কইছে? ঠিক আছে। দেখ কাইজার, সবার বিশ্বাস করতে খুব কষ্ট হইলো। এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোর খোঁজ খবরটা রাখে, তুই কেমন আছিস, কোথায় আছিস, তোর নিয়ে টেনশন করে, বুঝছিস? বুঝছি, ঠিক আছে। এরপর থেকে জিপিএসটাকে লাগাই করবো। আচ্ছা বাদ দে, দিলাম। কিসে কার অ্যাটাক করছিল? তুই ডাবল মার্ডার কেসটা নিয়ে যাবে না নাকি? হয় রে অম্লান, হয় তুই আমার ভালো মন্দ জানতে চা, নাহলে আমার কেসের ভালো মন্দ জানতে চা, দুইটার গুলাইস না। সাবধানে থাকিস। সাবধানে তো থাকি, চেষ্টা করতেছি, কিন্তু সাংবাদিকদের কাছ থেকে সাবধানে থাকা খুব কঠিন। সেটার সুযোগ পাইল। আন্টি, আমি আমি আসি। সে কি, তোমরা খেয়ে যাবে না? আমি রান্না করলাম, রান্না তো প্রায় হয়ে গেছে। না আন্টি, আমার একটু কাজ আছে তো, আপনি কিছু মনে করেন না, আমি যাই। মানে ওরা থাকলে ওরা খাবে। না আন্টি, আমারও যাইতে হবে। ঠিক আছে, কি আর করা। আচ্ছা শোনো, এবছর আমরা কিন্তু তন্ময়ের জন্মদিন করব, আর নিকিতাকে কিন্তু অবশ্যই নিয়ে এসো। ঠিক আছে। ঠিক আছে আন্টি, জি। পেছনে তাকালে এখন মনে হয় আমার ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার পেছনে টিপিক্যাল কোনো রিজনই ছিল না। নিজের প্যাশন ফলো করছি, ভাই বোনদের সাথে সম্পর্ক অনেক ভালো, বাবা মার দিক থেকেও কোনো ইস্যুস ছিল না। ধরতে গেলে ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে আমিই ছিলাম দ্য অপোজিট অফ দ্য ব্ল্যাক শিপ। কিন্তু লাইফে যাই করছি নিজের যোগ্যতাই অ্যাচিভ করছি, তাই ভাবলাম ড্রাগটাও হয়তো নিজের যোগ্যতাই করব। আমাকে আটকানোর তো কেউ নাই। আপনার সাথে দেখা করতে পুলিশের একজন লোক আসছে। কিন্তু এখন বুঝতেছি আছে। থ্যাংক ইউ। নেক্সট। হাই, চলো। আমি সিনথিয়া। সরি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, ঠিক আছে। আপনি তো দেখি কিছুই খাননি। না বাবা, থ্যাংক ইউ। তা আপনার কেন মনে হলো যে আমি আপনার পত্রিকার জন্য কলাম লিখতে পারবো? আপনি আগেও লিখতেন তো, ওই যে সেই সময় পত্রিকার জন্য লিখতেন না, পাঠকদের আইনি পরামর্শ দিয়ে। সেটা তো মেলা দিন আগের কথা। আপনি তো ব্লগও লিখছেন তারপরে। তখন ইউকেতে থাকতাম, বার অ্যাট ল করবার সময়। তো আমাদের পত্রিকা ট্যাবলয়েডের জন্য সপ্তাহে একবার লেখা দিতে পারবেন তো? জয়া আমাদের এখানে আসে আই গেস 3 বছর আগে। আচ্ছা, সিজনাল ইফেক্টিভ ডিসঅর্ডার। বাকিরা তার কয়েক মাস পরে অ্যাডমিট হয়। আমাদের তো মেন্টাল কেয়ার এবং রিহ্যাব দুটো বিষয়ই চলাফেরা, সো দুজনকেই আমার বেশ ভালো করে চেনা ছিল। ওকে। আচ্ছা, ওই সাবা ইয়াবা সাপ্লাই কোত্থেকে পাইতো, এটা কি আপনারা জানতেন? ঢাকার বাইরে যখন ছিল তখন লোকাল সাপ্লায়ারদের কাছ থেকে নিত। ফ্যাসিলিটির বাইরে যাওয়ার পর কিছু করে থাকলে সেটা আমার জানার কথা না।